শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এটা কেন ধরেছো তুমি? এত সাহস হয়ে গেছে? হ্যাঁ, আমি ভয়ে ঠিকভাবে কথা বলতে পারছে না। কি আমি আমি শুরু করেছো? হ্যাঁ, ক্লিয়ার করে কথা বলো। আমি বুঝতে পারিনি বলে কান্না করে দিই। একদম কান্না করবে না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি নিষেধ করেছিলাম অপ্রয়োজনীয় কিছুতে হাত না লাগাতে, তাহলে এটা কেন ধরলা? অ্যান্সার মি। ইরফানের ধমক শুনে আয়ানা ভয়ে কয়েক পা পিছিয়ে ডুকরে কেঁদে উঠল। এক হাত দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। আয়ানার কান্নার আওয়াজে ইরফানের বুকে মোচড় দিয়ে উঠল। সে রাগের মাথায় কি করছে? নিজের জানকে হার্ট করছে। ইরফান এক হাত মুঠো করে নিজের রাগটাকে কন্ট্রোল করল। ইরফান এক হাত দিয়ে টান দিয়ে আয়ানাকে জড়িয়ে ধরল। আয়ানা পিছিয়ে যেতে নিলে মৃদু ধমক দিয়ে বলল, পিছিয়ে যাওয়া দুঃসাহস একদম করবে না পিচ্ছি, তাহলে এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে কিন্তু। ইরফানের কথায় আয়ানা চুপচাপ ইরফানের বুকে মাথা রেখে আছে। ইরফান আয়ানাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আয়ানার ইরফানের ব্যবহারে ভয় লজ্জা দুটোই পেয়েছে। লজ্জাটা বেশি, সামান্য একটা গিটারের জন্য তাকে এইভাবে বকলো। এইভাবে কখনো তাকে কেউ বকেনি, সেখানে এই এরোগ্যান্ট ভিলেনটা তাকে বকলো। কি এমন করেছে? সামান্য একটা গিটারিতে ধরেছে, তার জন্য বকবে? আর কখনো তোর কিছুই ছোবো না এরোগ্যান্ট ভিলেন, মনে মনে বলল আয়ানা। আয়ানা থর থর করে কাঁপছে। তার পেছনে ইরফান আয়ানাকে জড়িয়ে ধরে রেখেছে। পাশে দুই দিকে গার্ড দাঁড়িয়ে আছে। ইরফান হাতের ধনুকটা আয়ানার হাতে ভালো করে ধরে আয়ানার কানে কানে স্লো ভয়েসে বলল, এত ভয় পাচ্ছ কেন মেরি চান? সামান্য ধনুকই তো। সামনের দিকে তাকাও, সামনে ইশারা করে। আয়ানা ইরফানের কথায় ঢুক গিলে সামনের দিকে তাকাতেই ইরফান আয়ানার হাতের ধনুকে নিজের হাত দিয়ে টেনে আয়ানার হাত ইরফানের বুকে ছোঁয়ালো। তারপর ওইভাবে কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দেয়। ছুঁ মেরে ধনুকটা বোর্ডের মাঝখানে গিয়ে আটকে যায়। আয়ানা তো হা করে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। জীবনের প্রথম ধনুক ছোড়ায় একদম তীর ঠিক নিশানায় লেগেছে। ইরফান আয়ানার কানে কানে আবার বলল, দেখলে তো, শুধু শুধু ভয় পাচ্ছিলে। এটা খুব সহজ কাজ, বুঝতে পেরেছো মেরে যান? বলি আয়ানার নাক টেনে দেয়। আয়ানা নাক ঘষতে ঘষতে বলল, এটা আমার বাঁ হাতের খেল। আয়না কথাটা খুব মিনমিনিয়ে বললেও ইরফান আয়নার খুব কাছে থাকার কারণে তা শুনতে পেরেছে। ইরফান মুচকি হেসে আয়নার হাত ধরে বাগানের দিকে নিয়ে গেল। ইরফান আয়নাকে নিয়ে বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে। পুরো একটা শহর মনে হচ্ছে বাড়ির চারপাশটা। এত সুন্দর যে দেখলে দেখতেই ইচ্ছে করবে, আর অনেক সময় ধরে ঘুরেও ঘোরার শেষ হবে না। ইরফান আয়নাকে নিয়ে স্পোর্টসের দিকে নিয়ে আসতে আয়নার নজর ধনুকের দিকে যায়। এটা বেশ অনেকবার দেখেছে টিভিতে। তার ধারণা এটা খুব কঠিন কাজ। ছোটবেলায় হাতের তৈরি গুলতি দিয়ে একবার পাখি ধরতে গিয়েছিল মজার ছলে, কিন্তু সঠিকভাবে গুলতি না ধরতে পারায় পাথরের খণ্ড দিয়ে নাকের 12টা বাজিয়ে ফেলেছে। তখন থেকে এই জিনিসটা খুব ভয় পায়। আর এটা তো ধনুক। ইরফান আয়ানার তাকানো দেখে গার্ডকে ইশারা করতে হাতের ধনুকটা ইরফানের হাতে দেয়। ইরফান এটা আয়ানা ধরতে বললে আয়ানা মাথা নাড়িয়ে না জানায় এটা সে ধরবে না। ইরফান চোখ রাঙিয়ে জোর করে আয়ানার হাতে দিতেই আয়ানা ধনুক নিয়ে নিচে পড়ে যেতে নিলেই ইরফান তাকে ধরে ফেলে। ধনুকটা আয়ানার জন্য ভীষণ ভারী হয়ে গেছে, তাই ঠিকভাবে ধরতে পারছিল না। ইরফান আয়ানার হাত ধরে বলতে লাগলো, তুমি ঠিক আছো আয়োজন? জি, আমি এটা চালাতে পারি না। মাথা নিচু করে বলল আয়ানা। পারো না, পারবে, আমি শিখিয়ে দেবো। বলে আয়ানাকে সোজা করে দাঁড় করিয়ে পেছন থেকে আয়ানাকে ধনুক সহকারে জড়িয়ে ধরে। আমি সত্যি বলছি, আমি পারবো না। কান্না ভেজা কণ্ঠে বলল আয়ানা। ইরফান উত্তর না দিয়ে ধনুকে নিশানা লাগাতে ব্যস্ত। আয়ানা ইরফানের উত্তর না পেয়ে আবার বলতে লাগলো, প্লিজ, এটা খুব ধারালো। তীরটাকে উদ্দেশ্য করে বলল, আমি পারবো না, এটাই লাগলে ব্যথা পাওয়া যাবে। কিচ্ছু হবে না, আমি আছি তো। আয়নার দিকে তাকিয়ে তারপর আয়ানাকে সামনের দিকে তাকাতে বলে তীর ছুঁড়ে মারল। নানান রকমের ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে আছে চারপাশ। তার সাথে দুই মনের অনুভূতিগুলো জেগে উঠেছে, একজনের ভালোবাসার মানুষটির জন্য আর
অপরজনের প্রকৃতির সৌন্দর্যের জন্য। আয়ানা আর ইরফান বিশাল বড় বাগানে দাঁড়িয়ে আছে। রং বেরঙের নানান ধরনের ফুল দিয়ে ভর্তি বাগানটি। আয়ানা আলতো স্পর্শে ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে, মুখে তার ঘায়েল করা হাসি, অপরূপ মনোমুগ্ধকর সেই হাসি। ইরফান তা উপভোগ করছে। হাজার ফুলের মাঝে এই জীবন্ত ফুলটি তার প্রিয়, তার প্রিয়তমা, যাকে সে মন উজাড় করে ভালোবাসে আর আরও বাসতে চায় গভীর থেকে গভীরভাবে। আয়ানা সব ফুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ তার নজর যায় বাগানের একপাশের বড় বকুল গাছটায়। বকুল গাছ দেখে তার খুশি কে দেখে। আয়ানার বকুল ফুল ভীষণ পছন্দের। বাড়ির সামনে বকুল গাছ লাগানোর কথা বলেছিল শীতলকে, কিন্তু শীতল না করে দিয়েছে। বলেছে বকুল গাছে নাকি সাপ, জিন, পরি থাকে। এসব আগের দিনের কথা হলে কি হবে, এগুলো তিনি খুব মানেন। বাড়িতে সুন্দরী মেয়ে থাকলে এইভাবেও বেশি জিনের নজরে পড়ে, এমন অনেক কথা। আয়ানা মাটিতে এত বকুল ফুল দেখে নিজেকে সামলাতে পারছে না, মনটা শুধু আকুপাকু করছে। আয়ানা এক নজর ইরফানের দিকে তাকাতে ইরফান চোখ দিয়ে ইশারা করে। ইরফানের ইশারা পেতে আয়ানাকে আর পাইকে। আয়ানা ছোট লাগায় বকুল গাছের নিচে। ইরফান এইভাবে ছুটার জন্য বকবে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আয়ানার মুখের হাসি দেখে তা আর হলো না। একজন মালিক ইশারা করতেই একটা ঝুড়ি নিয়ে হাজির হন। ইরফান ঝুড়ি হাতে মুচকি হেসে আয়ানার পাশে গিয়ে বসে। আয়ানা এক মনে মাটিতে হাঁটু ভর করে বসে বকুল কুড়াতে ব্যস্ত। ইরফান আয়ানার ওড়নার থেকে বকুল ফুলগুলো ঝুড়িতে নিচ্ছে। আলাদাই প্রশান্তি পাচ্ছে। এমন করে কখনো বকুল কুড়িয়েছে বলে তার মনে নেই। নিজের বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করছে। হাই, ইরফান ভেবেই অবাক লাগছে। ইরফান মাথা তুলে পাশে তাকিয়ে দেখল সবাই আর চোখে তাকে দেখছে। সবার কাছে এটা বাঁধিয়ে রাখার মতো নিউজ। ইরফানকে তাকাতে দেখে সবাই ভয়ে আবার নিজের দিকে তাকিয়ে ফেলে। আয়না এক ঝুড়ি বকুল কুড়িয়ে ক্ষান্ত হয়। ইরফান আয়নার দিকে তাকিয়ে বলল, শেষ? আয়না তৃপ্তির হাসি ফুটিয়ে মাথা নাড়ল, যার অর্থ শেষ, তার ফুল কুড়ানো। আয়নার মুখে তৃপ্তির হাসি দেখে ইরফানের মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে। ইরফান আয়ানার হাত ধরে উঠিয়ে বাড়ির ভেতরে যাওয়ার পথে রওনা হলো। একজন মালির হাতে ফুলের ঝুড়ি ধরিয়ে দিয়ে ইশারা করে বলল এগুলো দিয়ে তার আয়োজনের জন্য মালা বানানোর জন্য। ভালোবাসি ভালোবাসাকে, ভালোবাসি হৃদয় মোহিনীকে, ভালোবাসি আমার প্রিয়তমাকে, আবার বৃদ্ধ বয়সের পথ চলার সাথীকে, ভালোবাসি আমার বিষাক্তময় আসক্তিকে। ছাদের বেতের সোফায় বসে আছেন জায়েদ আহমেদ। হাতে গমের প্যাকেট নিয়ে চোখের চশমা ঠিক করে গম ছুঁড়তে লাগলো মাটিতে। জায়েদ আহমেদ গম ছুঁড়ে মারতেই একজোড়া পাখি ছাদের রেলিং থেকে নেমে এসে মাটিতে গম খেতে শুরু করে। জায়েদ আহমেদের মুখে কষ্টের ছাপ, বারবার দীর্ঘশ্বাস ফেলে মাটিতে গম ছুঁড়ে মারছে। পাখি দুটো আনন্দের সাথে আহার করছে। পাখি দুটো গ্রাম থেকে আনিয়েছেন তিনি আয়ানার জন্য। গত শীতে পাখি দুটোকে জায়েদ আহমেদ তার নানার বাড়ি থেকে আনিয়েছেন। আয়নার পাখি খুব পছন্দের, তাই একজোড়া পাখির আবদার করেছিল বাবার কাছে। মেয়ের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেনি তিনি। এটাও না, বড় আদরের যে মেয়ে ছাড়া শ্বাস নিতেও কষ্ট হয় তার। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। প্রতিদিন আয়ানা পাখি দুটোর সাথে সময় কাটায়। নিজের মিষ্টি মিষ্টি কথায় খুব শীঘ্রই পাখি দুটোকে নিজের বন্ধু করতে সক্ষম হয়। রোজ বিকেলে পাখিগুলোকে খাবার খাওয়াতে আসলে জায়েদ আহমেদ মেয়ের সাথে পাখিদের খাবার খাওয়াতে আসেন। দুই বাবা মেয়ে অনেক হাসাহাসি ও মজার মধ্যে পাখিদের খাবার খাওয়াতো। পাখি দুটোর সুন্দর নামও দিয়েছে সে, ইনু আর পিনু। ইনু হচ্ছে ছেলে পাখির নাম, পিনু হচ্ছে মেয়ে পাখির নাম। পাখি দুটো আয়নাকে খুব ভালোবাসে, তাই তো আয়ানা কোথায় গেলে উদাসীন হয়ে থাকে। আজকেও কোনো প্রাণবন্ত নেই অন্য দিনের মতো। ছুটাছুটি করেও খেলছে না, শান্তভাবে খাবার খেয়ে চলেছে। আজকে মেয়ে নেই, একা একা তাকে পাখিদের খাবার দিতে হচ্ছে। মেয়েকে বড্ড মিস করছেন তিনি, তাই তো মেয়ের পছন্দের প্রত্যেকটা কাজ করছেন। চোখের কোণে পানি চিকচিক করছে, চশমাটাও ঝাপসা হয়ে গেছে। জায়েদ আহমেদ চোখের চশমাটা খুলে চোখের বিন্দু পানিগুলো মুছে ফেলল পকেট থেকে রুমাল বের করে। চোখের চশমাটা মুছে পুনরায় পরে নিল। কখনো ভাবিনি এত দূরে মেয়ের থেকে থাকতে হবে। কালকে রাতের ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করেন সবাই। অসুস্থ মেয়েকে ফেলে একদম আসতে ইচ্ছে করছিল না।
আসার সময় মেয়েকে সুস্থ দেখে নিশ্চিন্তে আসেন, কিন্তু মেয়ের চোখের পানিগুলো বড্ড বারবার কেঁপে উঠে কাঁদছিল। মেয়ের চোখের পানি দেখে অপরাধ বোধে হচ্ছিল খুব নিজের কাছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে চলে আসেন। তোমার চা। মিসেস শীতল মলিন হেসে স্বামীর হাতে চা দিলেন। চায়ে চুমুক দিয়ে পাশের ছোট টেবিলের উপর কাপটা রেখে বউয়ের হাত ধরে নিজের পাশে বসান জায়েদ। স্বামীর পাশে বসে মাথা এলিয়ে দেন কাঁধে মিসেস শীতল। কিছুক্ষণ দুজনে নীরবতা পালন করে মিসেস শীতল বলে উঠল, খুব মনে পড়ছে মেয়েটাকে। একা একা কি করছে এখন কে জানে। খুব মিস করছে হয়তো আমাদের। ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে রইল জায়েদ আহমেদ। মেয়েটার সাথে বড্ড অন্যায় হয়েছে। আয়না কি এসবের জন্য মনে মনে আমাদের দায়ী করবে? আমরা ওর সঠিক আব্বি আম্মি হয়ে উঠতে পারিনি। বলে হাউমাউ করে কান্না করে দিলেন তিনি। এতক্ষণের জমানো কষ্টগুলো পানি হয়ে বের হচ্ছে। জায়েদ আহমেদ বউয়ের মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরে তাকে বোঝাতে লাগলো, আমাদের প্রিন্সেস কখনো আমাদের ভুল বুঝবে না। সে জানে তার আব্বি আম্মি কখনো তার সাথে অন্যায় করতে পারে না। আয়না মানিয়ে নিতে পারবে তো এইসব? খুব কি প্রয়োজন ছিল এই অল্প বয়সে এমন কিছু হওয়ার? বিধাতা কেন এই ছোট্ট মেয়েটার কষ্ট দিচ্ছে? কেন বিধাতা সহায় হচ্ছে না? কেন বাবা মা হওয়ার সত্ত্বেও ও মেয়ের যখন আমাদের বেশি প্রয়োজন তার কাছে থাকতে পারছি না, তাকে সাহায্য করতে পারছি না? কেন সবসময় আগলে রেখেও এই কষ্টের সময় তাকে একা একা পথ চলতে হবে? বলতে পারো কেন? বলেই আবার ডুকরে কেঁদে ওঠেন তিনি। ধৈর্য ধারণ করো, বিধাতার ওপর আস্থা রাখো। বিধাতা নিশ্চয়ই ভালো কিছু রেখেছে প্রিন্সেসের কপালে। এটাই হয়তো নিয়তি, প্রিন্সেসের ভাগ্য। বিধাতা পরীক্ষা নিতে পছন্দ করেন, আর পরীক্ষা উত্তীর্ণকারীকে সুন্দর পুরস্কারও প্রদান করেন। আয়ানা এখন একা নয়, তার সাথে তার জীবন সাথীও আছে। বাকি জীবন তার সাথে কাটাতে হবে, পথও চলতে হবে। আল্লাহ যেন প্রিন্সেসকে সব মানে নিতে সহায়তা করেন। জীবনের মানে বোঝায় স্বামী স্ত্রীর মাঝেকার বন্ধন বুঝিয়ে দেয়। স্বামীর কথা শুনে শান্ত হন তিনি। তারপর স্বামীর দিকে তাকিয়ে বলেন, একবার ওই বাড়িটা কল করবে, ইরফানকে বলবে আয়নাকে নিয়ে একবার এখানে আসতে। এখন না, কিছুদিন যাক, তারপর বলবো নিয়ে আসতে। কিছুদিন এখানে থেকে যাবে। বলে সোজা হয়ে দাঁড়িয়ে পাখিগুলো খাঁচায় রেখে আয়ানার ঘরের উদ্দেশ্যে রওনা দিল। এইগুলো আয়ানার রুমে রাখবে, তা না হলে আয়ানা এসে বলবে, আম্মি, তুমি আমার অনুপস্থিতিতে আমার পাখি দুটোর স্থান বদলে দিয়েছো, আমার প্রত্যেকটা জিনিস সরিয়ে দিয়েছো। তুমি আমাকে একদম ভালোবাসো না। বলে মুখ ফুলিয়ে বাবার কাছে নালিশ করতে চলে যাবে। আর তাকে সরি বলে মানাতে হবে মেয়েকে। এমন পিচ্ছি মেয়েকে বিয়ে দিয়েছে সে, তার থেকে এখন অনেক দূরে থাকে। ভাবতেই বুকটা ফাঁকা ফাঁকা মনে হয়। গুড়ি করে স্নোফল হচ্ছে, হালকা বাতাসের তাল মিলিয়ে উঠছে আয়ানার লম্বা চুলগুলো আর তার গায়ের ওড়নাটাও। আয়ানা আকাশের দিকে তাকিয়ে আছে। আজকে আকাশে না আছে তারাদের মেলা, আর না আছে ওই আকাশের মধ্যে রূপালী থালার মতো চাঁদটাও আজকে নেই। আকাশের অবস্থা জানান দিচ্ছে শেষ রাতের মধ্যে ঝড় উঠবে, আর সেই বিশাল তুষারপাতের কারণে রাস্তা, দালান, গাছপালা, পাহাড় সব বরফে ঢাকা পড়ে যাবে। এই দৃশ্য দেখতে মন্দ লাগে না, অসাধারণ সুন্দর লাগে। হঠাৎ বকুল ফুলের তীব্র গন্ধে আয়ানা চোখ দুটো বন্ধ করে জোরে নিঃশ্বাস টেনে নেয়। হঠাৎ শরীরে কিছু জড়ানোর আবেশ পেয়ে চমকে চোখ দুটো খুলে নিজের দিকে তাকিয়ে দেখে তাকে বড় কালো জ্যাকেট সহ জড়িয়ে ধরে রেখেছে ইরফান। মুখটা তার চুলের ভেতরে। ইরফানকে দেখে আয়ানা চমকে যাওয়া চোখ দুটো স্বাভাবিক করে আবার সামনের প্রকৃতি দেখছে। ইরফান আয়নার চুলে মুখ রাখা অবস্থায় বলে, এত ঠান্ডার মধ্যে এখানে কি করছো আয়ু? আর শরীরে শাল জ্যাকেট কিছুই তো জড়ানো নেই কেন? হ্যাঁ, আমার ঠান্ডা লাগছিল না। ইরফান আয়নার হাত ধরে সামনের দিকে ঘুরিয়ে আয়নার কোমরে শক্ত করে হাত রেখে রেলিংয়ের সাথে ঠেসে দাঁড় করিয়ে আয়নার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো, এত ঠান্ডায় তোমার ঠান্ডা লাগছে না? একদম মিথ্যা বলবে না। তোমার লাল লাল গাল আর টমেটোর মতো নাকটা বলে দিচ্ছে ঠান্ডা লাগছে কিনা। বলে আয়ানার নাকের ডগায় হালকা কামড় দেয়। কামড়টা হালকা হলেও বেশ লেগেছে আয়ানার। মৃদু আওয়াজ করে নাক ঘষতে লাগলো। ইরফান আয়ানার নাক ঘষা দেখে ফিক করে হেসে দেয়। একদম বাচ্চাদের মতো লাগছে আয়ানাকে। ইরফানের হাসি দেখে আয়না তো অবাক। এই রাগচোটা ভিলেন হাসতেও পারে?
এই কথা মনের ভেতর আওড়াতে লাগলো। ইরফানের হাসিটা একদম বুকের মাঝে গিয়ে বিঁধছে। ইরফান যখন তার সাদা মনের চোখ দুটো ছোট করে হাসে, দুই গালে ছোট দুটো টোল পড়ে, অদ্ভুত সুন্দর দেখতে লাগে তাকে। আয়ানাকে ইরফানের দিকে তাকিয়ে থাকতে দেখে ইরফান মুচকি হেসে আয়ানার আরও কাছে চলে আসে। ইরফানকে কাছে আসতে দেখে আয়ানা তাড়াতাড়ি করে নিজের চোখ নামিয়ে চুলগুলো কানের পেছনে গুজে দেয়। ইরফান আয়ানার গুঁজে দেওয়া চুলগুলো নিজের হাত দিয়ে সামনে এনে পুনরায় চুল গুছতে গুছতে বলে, তোমার চুল গুঁজে দেওয়া আমার কাজ, দ্বিতীয়বার কখনো চুল বুঝবে না। আর আমার দিকে লুকিয়ে না থাকে, সামনাসামনি তাকাও, আমি তো সম্পূর্ণ তোমারই। বলে দুষ্টু হাসি দেয়। ইরফানের কথায় লজ্জায় আয়ানা ওড়নার কোনায় নিজের আঙ্গুল পেঁচাতে লাগলো। ইরফান আয়ানার দিকে তাকিয়ে আয়ানার হাত ধরে নিজের কাছে থাকা বকুল ফুলের মালাটা আয়ানার হাতে সুন্দরভাবে বেঁধে দেয়। আয়নার হাতে চুমু দিয়ে আয়নার হাত থেকে বকুল ফুলের ঘ্রাণ নেয়। তারপর আয়নার হাত ধরে ভেতরে নিয়ে যেতে নিলেই আয়না দাঁড়িয়ে থাকে। তা দেখে ইরফান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। আয়না আমতা করে বলল, আর একটু থাকি, রুমের ভেতরে আমার ভালো লাগছে না। ধীরে গলায় বলল। ইরফান আয়নার দিকে তাকিয়ে আয়নার গায়ে মোড়ানো জ্যাকেটটাকে খুলে সুন্দরভাবে পরিয়ে গলা পর্যন্ত চেইন লাগিয়ে দেয়, যাতে করে ঠান্ডা না লাগে। ভেতর থেকে চাদর এনে মাথা থেকে সারা শরীর ঢেকে দেয়, যাতে কোনো মতেই ঠান্ডা না লাগে। আয়না গোল গোল চোখে ইরফানের সব কাণ্ডকলাপগুলো কচ্ছপের মতো মাথা বের করে দেখছে। এত বড় জ্যাকেটে তার পিচ্ছি শরীরটা একটু কচ্ছপের মতোই মনে হচ্ছে। একটু জায়গা ফাঁকা রাখেনি। ইরফান আয়নার দিকে তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে বলল, ডান, এবার ঠিক আছে, আর ঠান্ডা লাগবে না। মাথার চাদরটা টেনে মুচকি হেসে বলল। উইলে আমার পিচি বলে। ইরফানের মুখে বউ ডাকটা এক অন্যরকম শিহরণ জাগাচ্ছে তাকে। আয়ানা ইরফানের তাকানো দেখে মাথা নিচু করে ফেলে। ইরফান আয়ানাকে কোলে তুলে মিনি ছাদে রাখা সোফার উপর বসে আয়ানাকে পাশে বসিয়ে জড়িয়ে ধরে। পকেট থেকে মোবাইল বের করে একজন সার্ভেন্টকে কল করে একটা ব্ল্যাক কফি নিজের জন্য আর আয়ানার জন্য একটা হট চকলেট নিয়ে আসতে বলে। কিছুক্ষণ আগে ডিনার করেছে, এখন আবার হট চকলেট খেতে হবে ভেবে আয়ানার চেহারায় বিষাদের ছায়া নেমে এসেছে। হট চকলেট তার ভীষণ পছন্দের একটা খাবার, কিন্তু এখন তা খেতে একদম ইচ্ছে করছে না, কারণ ডিনারে ইরফান বেশ কিছু খাবার জোর করে খাইয়েছে, যার কারণে পেট একদম ফুল। আয়না কাছু মাছু করে বলল, আমি এখন কিছু খাবো না, আমার পেট ফুল হয়ে আছে, আর বেশি খেলে ফেটে যাবে। ইরফান মোবাইল টেবিলের উপর রেখে বলতে লাগলো, কিছু হবে না আয়ু, খাবারের প্রতি এত অনীহা ঠিক না, অসুস্থ হয়ে পড়বে। এতে তোমার কষ্ট হবে, আর তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। আর না খেতে খেতে একদম চুনোপুটির মতো হচ্ছ, পরে আমার ভাঁড় কি করে সামাল দেবে আয়ু জান? ইরফানের এত ভাষণ শুনে আয়ু বেচারি চুপ হয়ে যায়। দরজা টুংটুং আওয়াজ হতে ইরফান আয়ানাকে বসিয়ে রুমের ভেতর চলে যায়। দরজা খুলে সার্ভেন্টের হাত থেকে ট্রেনে দরজা লাগিয়ে আসতে নেবে রুমের ছোট বাড়ির টেবিলের উপর চোখ যায়। র্যাপিং কাগজে মোড়ানো বিশাল গিফটের উপর নজর যায়। ইরফান মুচকি হেসে অন্য হাতে গিফটটা তুলে নেয় অনায়াসে। আয়না হট চকলেটের মগে চুমুক দিচ্ছে, আর চোখে একবার ইরফানের দিকে তো একবার তার পাশের বড় র্যাপিং কাগজে মোড়ানো জিনিসটার দিকে তাকাচ্ছে। বড্ড খচখচ করছে মনটা, কি আছে দেখার জন্য, কিন্তু ইরফান বলেছে খাওয়া শেষ না করা অবধি এটাই যেন হাত না দেয়। খরুস ভিলেন একটা। আয়না মনে মনে ধারণা করতে পারছে কি আছে এতে। যদি যা ভাবছে তা হয়, সে অনেক খুশি। ডার্ক নীল আর কফি কালারের কম্বিনেশনের গিটারটা আয়না নেড়ে চেড়ে দেখছে, চোখে মুখে খুশির ঝলক। ইরফান আয়নার দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিচ্ছে। আজকে দুপুরবেলায় গার্ডদের দিয়ে এটা কিনিয়ে আনিয়েছে আয়নার জন্য। বাজারের সবচেয়ে ভালো ব্র্যান্ডের, এমনকি নিউ ডিজাইনের গিটার, আগেরটা থেকেও খুব সুন্দর নজর কাড়া। র্যাপিং পেপারে মোড়ানো বিশাল জিনিসটা কি তা জানার জন্য তাড়াতাড়ি করে মগের হট চকলেট শেষ করে আয়না তারপর ইরফানের অনুমতি ছাড়াই র্যাপিং পেপার খুলতে ব্যস্ত হয়ে পড়ে। কোনো বিষয় খচখচে ভাব তার ভালো লাগে না, অধৈর্য হয়ে পড়ে সে। ইরফানও আয়নাকে র্যাপিং পেপার খুলতে সাহায্য করে। র্যাপিং পেপার খুলে চকচকে গিটার দেখে খুশিতে আত্মহারা হয়ে ইরফানকে জড়িয়ে ধরতে গেলে
কি করছে মনে পড়তে লজ্জায় আবার নিজের কাজ করতে মনোযোগী হবে এর আগেই আয়ানার হাত ধরে ইরফান আয়ানাকে জড়িয়ে ধরে। যা করেছিলে তা থেকে ফিরে গেলে কেন? পরবর্তীতে এমন করে ডাবল রোম্যান্স হবে। আর এটা আমার প্রাপ্য, আমার অধিকার। ভুলেও আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছো, তো তোমাকে এর জন্য ভুগতে হবে বিচ্ছি।